بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় তাদেরকে বলা হয় আউলিয়া বা ওলি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয় তাদেরকে কি বলা হয়? আউলিয়া বা ওলি। ওলি বা আউলিয়া শব্দের অর্থ প্রায় একই। শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বন্ধু বা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর সামনাসামনি বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর যারা প্রিয় বন্ধু হবে, খাস বান্দা হবে, আল্লাহর কাছাকাছি যারা চলে যাবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। কি সেই সুসংবাদ, কি সেই পুরস্কার? আমরা পৃথিবীর বুকে কারো পক্ষ থেকে কারো জন্য যদি পুরস্কারের ঘোষণা চলে আসে, তাহলে যার কারণে যার উদ্দেশ্যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার জন্য পুরস্কার আছে। আর সেই পুরস্কার যদি রাষ্ট্রীয়ভাবে কোনো গোত্রের হয়, কোনো একটা জায়গার হয়, কোনো প্ল্যাটফর্মের হয়, কোন মন্ত্রণালয় থেকে যদি পুরস্কারের ঘোষণা চলে আসে, তাহলে খুশিতে সে থাকে না, ঠিক না ঠিক, আত্মহারা হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দেশে বাস করতে গিয়া মানুষ কর্তৃক পুরস্কারের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মানুষ এত আত্মহারা হয়ে যায়, এত তৃপ্তি পায়, শান্তি পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় বন্ধুদের জন্য যে সুসংবাদ দিয়েছেন, যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই পুরস্কারের ঘোষণা আল্লাহর বন্ধুরা যারা শুনবে তাদের জন্য আরো প্রশংসিত হবে। চিৎকার মেরে হুঙ্কার মেরে বলুন আল্লাহু আকবার। সেই ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণাটা তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা সেই ব্যক্তি? তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলবেন। ওলি মানে কি? বন্ধু। কি বললাম? ওলি মানে কার বন্ধু? আরো জোরে বলেন, কার? এখন বলেন, যারা নিঃস্ব মুখ করে তাকিয়েছেন তারা এই দিক তাকান। আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না? শব্দটা জোরালো হয় না। এই পৃথিবীতে আপনার আমার জন্য এক নম্বর বন্ধু, আপন মানুষ, আপন জন যিনি, তার নাম কি জানেন? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বিপদে পড়েছেন, বাবা মা শুনেছে সন্তানের কাছে আসতে লেট হয়ে যায় রে বন্ধু, ও মুসলমান, বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, কোন জায়গায় গিয়ে বাবা মার কানে পৌঁছাইতে দেরি হয়ে যায়, বাবা মার আসতেও সময় লাগে না, কিন্তু প্রাণপণ চেষ্টা করে আব্বা মা সন্তানের কাছে দৌড়ায় আসার জন্য। ও বন্ধু, ভালো করে শুনুন, খুব ইমানি কানটা দিয়ে মনোযোগ লাগায় শুনেন। কিন্তু আল্লাহ পাক এক নম্বর বন্ধু। যখন বন্ধুর সমস্যা হয়ে যায়, চুল পরিমাণ দেরি হয় না রে মুসলমান, এক সেকেন্ড দেরি হয় না, মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দির কাছে সর্বপ্রথম বন্ধু যিনি পৌঁছে যান, তার নামটা কি? আল্লাহ। এজন্য এক নম্বর বন্ধু বানাইতে হবে কারে? জোরে বলেন, কারে? এক নম্বর বন্ধু ভরসার জায়গা হলো আল্লাহ, সম্মানের জায়গা হলো আল্লাহ, মনের কথাগুলি খুলে বলার জায়গা হলো আল্লাহ।
আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য দ্বিতীয় বড় বন্ধু আর হতে পারে না। ঠিক না বেঠিক বলে? 2 নম্বর বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধুকে বাবা এবং মা। 4 নম্বর বন্ধু হলো ওস্তাদ, গুরুজন। 4 নম্বর বন্ধু কে? ওস্তাদ, গুরুজন, আলেম, ওলামা। সুবহানাল্লাহ বলুন। 5 নম্বর বন্ধু হলো যারা ইমানদার, ইমানদারদের বন্ধু হবে। এর বাইরে আর কোনো বন্ধু নাই। বন্ধু রাখার, করার, বন্ধুত্ব করার এবং রাখার সুযোগ নাই। আল্লাহ বললেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ হলো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো যাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, এই পৃথিবীতে তাদের কোনো পেরেশানি হওয়ার দরকার আছে ভাই? এবার চলুন আল্লাহ তাআলা বললেন ওই বন্ধু কারা হবে, কারা, তাদের সেই গুণগুলি কি হবে। গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বললেন তাদের বৈশিষ্ট্য হবে, তাদের গুণ হবে। প্রথম বৈশিষ্ট্য এবং সর্বোপরি যে গুণে গুণান্বিত হবে তারা, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ পাকের প্রতি পূর্ণাঙ্গ ঈমান এবং বিশ্বাস ভরসা তারা রাখবে। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ঈমান, বিশ্বাস এবং ভরসা, আস্থার জায়গাটা শুধুমাত্র তারা তৈরি করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বললেন সর্বদা আল্লাহর নফরমানি থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা নফরমান বান্দা বান্দীদের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখবে। তারা হলো তাকওয়াবান, তারা হলো আল্লাহ তাআলা ভীত সন্তুষ্টকারী বান্দা বান্দী, মুমিন বান্দা বান্দী। যেরকম সুবহানাল্লাহ, ওই বান্দা বান্দী আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কারো কাছে মাথাও নত করে না, আত্মসমর্পণ করে না, সব সময় আল্লাহর জন্য অন্তরে জিকির এবং ফিকির করে। যেরকম সুবহানাল্লাহ। সব সময় আল্লাহকে জিকির এবং ফিকিরের মাধ্যমে স্মরণ করে। তারা হলো তাকওয়াবান, তারা হলো আল্লাহর বন্ধু। কিন্তু এর বাইরে 4টা জাতি আছে যারা যখন প্রয়োজন হয় তখন রবের কাছে যায়, আর যখন তাদের প্রয়োজনটা হারায় যায় রবের কাছ থেকে ছিটায় যায়। সেই জাতি কয়টা? 4টা। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার প্রতি? কার কাছে? কার প্রতি? আল্লাহর প্রতি। এরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে গল্লা দেয় না। কিন্তু এই ইমানদারেরা কখনো কখনো আল্লাহ তাআলাকে নিজের স্বার্থে ব্যবহার করে। বিপদে পড়ছে, মুসিবতে পড়েছে, আল্লাহকে স্মরণ করে। মুসিবত যখন কেটে যায়, হটে যায়, তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়। সাময়িক নামাজি হয়, এমন নামাজি মনে হচ্ছে নামাজ ছাড়বে না, আর ওয়াক্তে রুকুতে সিজদায় গেলে মনে চোখের পানি দিয়ে ভাসায় দেয়। এমন মুসল্লি আছে না? সাময়িক, সব সময় না। এজন্য আল্লাহ বললেন আবার ঈমান আনো। 1 নম্বর জাতি যাদের ঈমান আনতে বলছে আল্লাহ তাআলা পুনরায়, তাদের নাম হলো ঈমানদার। 2 নম্বর জাতি হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হাদু। হাদা থেকে হাদু শব্দটা নিষ্পত্তি হয়েছে, অর্থ হলো তওবা করা। আদ জাতিকে ইয়াহুদি বলা হয় এই জন্যই যে গো বাছুর পূজার অন্যায় থেকে তারা তওবা করেছিল। গো বাছুর বলতে কোনটাকে বোঝানো হয়? বুঝেন? ছোট্ট বাচ্চা, এদের পূজা করতো। আদ জাতি নয়, নাম শুনেন না? আদ সামুদ জাতি কোরআনে আছে। এই কথাটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে এরা এই গো বাছুরের পূজা করত। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তারা তওবা করেছিল। তারা কারা? তারা হলো জেরুজালেমে যে ইয়াহুদি জাতি মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ করছে, নির্বিচারে গুলি চালায়া আমার মুসলমান ভাই, মা, বোন, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলিকে দুনিয়া থেকে উৎখাত করে দিচ্ছে, দুনিয়া থেকে তারা উৎখাত করে দিচ্ছে, তুলে দিচ্ছে।
নির্বিচার হত্যা করে তাদেরকে মেরে ফেলছে। এরা হলো সেই ইহুদির বাচ্চারা। যেরকম নাউজুবিল্লাহ। মুআদ্দাত থেকে নিষ্পন্ন মনে করা হলে পরস্পরের সম্প্রীতির অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তাদের তওবা এবং সম্প্রীতির জন্য ইয়াহুদি নাম করা হয়েছে। এই ইয়াহুদি জাতি কোন কোন আলেমের মতে ইয়াহুদির নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্যেষ্ঠ পুত্র। সে নাম অনুসারে এদের নাম হলো ইয়াহুদি। যেরকম মারহাবা। ইয়াহুদির নামকরণ কোথায় থেকে আসলো? মুফাসসিরিনে ইকরাম বলছেন হযরত ইয়াকুব নবী থেকে তাদের নামটা চলে আসছে। এবার আসেন নাসারা বলতে, নাসারা কোরআনুল কারীমের আরবি শব্দ হলো নাসারা। কি বলেন তো? খ্রিস্টান নাসারা বলা হয় না? এই নাসারা এটা হলো কোরআনুল কারীমের আরবি শব্দ। বাংলা অর্থ হলো খ্রিস্টান। খ্রিস্টান সম্প্রদায়কে জাতিকে নাসারা বলা হয়। তাদের নাসারা বলা হয় এজন্যই যে প্যালেস্টাইনের একটি এলাকার নাম হলো নাসারা। প্যালেস্টাইনের যতগুলো এলাকা আছে, নাম আছে, আমাদের এলাকার অনেকগুলো নাম আছে না? আছে না নাই? আরুপুর, গোবিন্দপুর, নবগঙ্গা, বালিয়া, আছে না নাই? এইরকম নামকরণ। তো প্যালেস্টাইনের অন্যতম একটা এলাকার নাম হলো নাসারা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা এই স্থানে এসেছিল। নাসারা শব্দটি বহুবচন হলো নাসরান। যেহেতু তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিল, তারা কারা? এই নাসারারা। এজন্যই তাদেরকে নাসারা বলা হয়। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উদ্ধৃতি দিয়ে বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা সাহায্য করেছিল তারা হলো নাসারা, এবং যারা হত্যা করতে গিয়েছিল তারাও নাসারা। যেরকম মারহাবা। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। সেই দোয়াটা কি? আয় আল্লাহ, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসেবে কবুল করে নাও। যেরকম আমিন। আল্লাহ তাআলা কবুল করছেন। কি করছেন? আল্লাহ তাআলা কবুল করছেন, তাকে উম্মত হিসেবে কবুল করছেন। যখন নাসারারা তাকে মারতে গেল তখন আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিলেন। যেরকম আল্লাহু আকবার। এই হলো নাসারা। 3 নম্বর জাতির নাম হলো সাবেঈ। সে কথা কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াস-সাবিঈন। 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাবেঈ। সাবেঈ তারা কারা? যারা বেদিন, যারা ধর্মত্যাগী আহলে কিতাবদের একটি ফেরকার নাম হলো সাবেঈ। আহলে কিতাবের মধ্যে যতগুলি ফেরকা রয়েছে তাদের মধ্যে অন্যতম ফেরকার নাম হলো সাবেঈ। এবার আসুন, সাবেঈ যারা তাওরাত পাঠ করত, হযরত হাসান এবং হযরত হাকাম বর্ণনা করেন এরা ছিল অগ্নি পূজারকদের মতো। কি পূজারক? অগ্নি পূজারকের মতো। বর্ধিত আছে যে এরা ফেরেশতাদেরও পূজা করত। নাউজুবিল্লাহ। ফেরেশতারা যেভাবে আছে না, ফেরেশতাদের পাখা আছে। ফেরেশতাদের কি আছে? মানুষের পাখা আছে? অন্য কোন মানে বড় বড় পশুর পাখা আছে? ছোট ছোট পাখিদের পাখা আছে না? ফেরেশতারা এদের হালত ধারণ করতে পারে। ফেরেশতাদের পাখা আছে, তারা উঠতে পারে। সুবহানাল্লাহ। তো কখনো কখনো ওরা পাখা ধারণ করেও তারা তাদের পূজা করে। আছে না? দেখেন না বিভিন্ন আপনার আফ্রিকান বিভিন্ন মানুষদেরকে দেখবেন যে ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখবেন যারা মানুষের মতো কিন্তু পাখা ডানা মেলে বিভিন্ন ধরনের উলঙ্গ হয়ে নৃত্য প্রদর্শন করছে। আছে না নাই? এদেরকে বলা হয় প্রকৃতপক্ষে নাসারা, যাদের কোনো ধর্ম নাই, ধর্মত্যাগী। তাদেরকে কি বলা হয়? যারা অগ্নি পূজারক, অগ্নিদেরও পূজা করে। অগ্নি পূজা তো আর কোনো জাতি করে না, শুধু একমাত্র জাতি করে। তাদেরকে আল্লাহ তাআলা বললেন তারা হলো নাসারা। তারা কারা? নাসারা। সবাইকে ডাক দিয়ে বললেন
সবাই অপরাধী। সুতরাং শোনো শোনো, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সফল হতে চাও, অবশ্যই অবশ্যই ওয়াল্লাযীনা আমানু, তোমরা আবার ঈমান আনো কার কাছে? আমরা আমাদেরকে আবার আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা আমানু, তোমরা পুনরায় ঈমান আনো কার কাছে? যদি মুক্তি পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই প্রশংসায়, এই সুসংবাদে, এই ফলাফলে, এই পুরস্কারে যারা ভূষিত হতে চাও, এই পুরস্কারটা যারা অর্জন করতে চাও, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মহা পুরস্কারের ঘোষণা যিনি দিলেন তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, ওয়াইদা খাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। নাসারা সাবঈ, ইয়াহুদি তারা যখন এই রাস্তায় আসছিল না, তখন আল্লাহ পাক তাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ ভীতি প্রদর্শন করবার জন্য, আসবি না, এত সুযোগ দিচ্ছি, খাওয়াচ্ছি, প্রশান্তিতে রেখেছি, অসুখ বিসুখ নাই, ভালো রেখেছি, আজান হয়ে গেল, মসজিদে আসবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা তারা আল্লাহর রাস্তায় ডাক দিচ্ছে, ইসলামের মহান রাস্তায় আহ্বান করছে, তারা তাদের আহ্বানের সাড়া দেওয়া বাদ দিয়ে উল্টো রাস্তায় হেঁটে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে হত্যা করার নানাবিধ পরিকল্পনা করেছে। এই নাসারারাই বেশি হত্যা করেছে নবী রাসূলদের, ইহুদি এবং নাসারা। সম্মানিত উপস্থিতি, তাহলে তাদের দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা বললেন মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, শুনবা না, আসবা না? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, এই ফেরেশতারা তুর পাহাড়টাকে তুলে নিয়ে ওদের মাথার সামনে দাঁড় করিয়ে দাও। তুর পাহাড়টাকে যখন তুলে তাদের মাথার সামনে নিয়ে আসলো, তখন তারা ভয় পেয়ে গেল, আরে সর্বনাশ, তুর পাহাড় তো বিশাল এক পাহাড়। সুবহানাল্লাহ। আপনার নবগঙ্গা, হারুপুর, বালি এর থেকে বিশাল বড় যারা তুর পাহাড় থেকে আসেন, বিশাল এক পাহাড়, একটা এলাকার সমান, একটা এরিয়ার সমান পাহাড়। এত বড় বিশাল পাহাড় যদি কারো মাথায় ফেলে দেওয়া হয়, ভয় লাগবে না? লাগবে না ভাই? কথা বলেন না কেন? ভয় লাগবে না? লাগবে না? ভয় লাগবে। তখন আল্লাহ তাআলা এই মুহূর্তের ভিতরে এই পাহাড় মাথার উপরে চলে আসলো। তখন তারা বলল, আয় আল্লাহ, আমরা আত্মসমর্পণ করলাম, ঈমান আনলাম, আর কোনোদিনও রাস্তায় যাব না। বলে, দেখ, ঠিক আছে তো, তখন আমার আল্লাহ তাআলাকে স্মরণ করলো, যদি তোমরা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে। আর পরহেজগারিতা হলো আমার আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম পন্থা, সর্বোত্তম রাস্তা। যেরকম আল্লাহু আকবার। পরহেজগারিতা অর্জন যিনি করতে বললেন তার নাম কি? আল্লাহ। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, আল্লাহ তাআলা বললেন যে অতঃপর তোমরা আবার ফিরে গেলে যদি তোমাদের নিকট আল্লাহ পাকের দয়া অনুগ্রহ না হতো। খুদু মা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। ফাদলুল্লাহ, তখন আল্লাহ পাকের দয়া হলো, এবং আল্লাহ তাআলার দয়া না হলে তোমরা আর গোত্রে ফিরে যেতে পারতে না। ওই তুর পাহাড়ের নিচেই তোমরা পিষ্ট হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে শেষ হয়ে যেতে। ঠিক না বে? ঠিক বলেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন। তো এইখান থেকে শিক্ষা গ্রহণ করার আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কি শিক্ষা? কি শিক্ষা? সেই শিক্ষাটা হলো, মসজিদে যদি আজান হয় পরেই বসে থাকতে হবে, মসজিদে আসার দরকার নাই। নাকি আসতে হবে? আসতে হবে। কেউ যদি ভালো ডাকে সাড়া দেয়, ডাকে আপনাকে, সেই ডাকে সাড়া দিতে হবে। আমরা কিন্তু দিই না, কঠোরতা অবলম্বন করি না, এটা করা যাবে না। কারণ নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করেন, ঠিক না বেঠিক?